আসলে না না অ্যাটেনশন প্লিজ। আমরা আচ্ছা আচ্ছা মেয়ে বান্ধবীরা মনে হয় গান গাইতে চাইছে। বলার তেমন কিছু না, জাস্ট একটা পয়েন্টের কথা বলার জন্য বলা। আমরা হচ্ছে যেহেতু 21 বছর পর আমাদের মানে মিলিত হওয়ার একটা সামনে কিন্তু আমাদের একটা বিশাল একটা অপরচুনিটি আছে, যেটা হচ্ছে মানে 4 বছর পরে কিন্তু আমরা 25 বছরের অতিক্রম করবো আর কি ব্যাচের। তো ব্যাচের যদি আমরা 25 বছর অতিক্রম করি, আমাদের হাতে একটা হিউজ টাইম আছে। তো আমরা যদি এখন থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারি, তাহলে হচ্ছে একটা মানে একটা গোল্ডেন টাইম আমরা স্পেন্ড করতে পারবো আশা করি। সেটা হচ্ছে আমরা 25 বছর পূর্তি করতে গেলে এখন 24, যদি হায়াতে বেঁচে থাকি আমরা হচ্ছে 28 সালে আমাদের 25 বছর পূর্তি হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু একটা গ্রুপ আছে আমাদের, একটা মোর্শেদ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছে, সেখানে আমরা আজকের প্রোগ্রামের পরে পজিটিভ ও নেগেটিভ দুটো সাইডই আমরা তুলে ধরতে পারবো। এখানে কোন কোন ভুলগুলো ছিল বা কার মিসম্যানেজমেন্ট ছিল, আর সবার মতামতগুলো আমরা খুব ফ্রেন্ডলি তুলে ধরার চেষ্টা করবো। কিন্তু কথা বলতে হবে, গ্রুপে যদি আমরা 50 জন থেকে 54 জন মনে হয় আসি, কিন্তু কথা বলে অ্যাভারেজে 8 থেকে 10 জন। সবার মতামতটা একটু আশা করি, কারণ আমরা এখান থেকে ভালো কিছু আমরা তৈরি করতে পারি। যেমন আলহামদুলিল্লাহ আমরা ছোট হোক বড় হোক, এখন আমরা সবাই একটা লাইফের একটা মানে গোল্ডেন টাইমে আছি। আমরা এখান থেকে ভালো কিছু উদ্যোগ নিতে পারি, ফাইন্যান্সিয়াল উদ্যোগ নিতে পারি। আমাদের দ্বিজেন্দ্রনাথ স্যার ছিলেন, উনি খুবই অসুস্থ। আমরা ওনাকে ফাইন্যান্সিয়ালি একটু হেল্প করার চেষ্টা করতেছি। ওনাকে আমরা উপস্থিত ফাইন্যান্সিয়ালি যে হেল্পটা আমরা এটা করতে পারি। আর বিশেষ করে আমাদের এই 54 জন ফ্রেন্ডদের মধ্যে রেজিস্ট্রেশন আমরা কতজন করছি? 54 জনের ভিতরে আমরা কতজন প্রবাসী বন্ধু ছিল? 15 জনের মধ্যে ছিল। সে এক্সাম্পল আমি একটা ফ্রেন্ডের কথা বলি, ও আমাদের সাথে 7-8 পর্যন্ত পড়ছে। তো যে কোনো ওয়েতে হোক আমার সাথে একটু কনভারসেশন হয়েছে, ও এখন ইতালিতে আছে। জাস্ট একবার বলছি আমরা 3 ব্যাচের পূর্তি প্রোগ্রাম করবো, ও 5000 টাকা পাঠিয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের প্রত্যেকটা প্রবাসী ফ্রেন্ডদের মানে অসাধারণ মানে আমাদের প্রতি একটা এক্সাইটমেন্ট ছিল, এবং আমরা এই এক্সাইটমেন্টের মাধ্যমে আমরা একটা সফল চূড়ে আসতে পারছি। আর যেটা হচ্ছে চাঁদা যেটা ধরা হয়েছে, এটা একেবারে যৎসামান্য। এই চাঁদা দিয়ে এত বড় একটা প্রোগ্রাম করা যায় না। একটা মিনিট, এই আমাদের কেউ আর আইসক্রিম পাওয়া বাদে বাকি আছে? আমরা আসলে খুব ব্যাপারটা হচ্ছে একদিন আমরা ভার্চুয়ালি, আমি তো রমজান মাসটা আসলে আমার একটু ব্যবসায়িক অনেক ব্যস্ততা থাকে। আমি একেবারে রমজান মাসে আমার ফ্রেন্ডদেরকে আমি সময় দিতে পারি নাই। আমার ঢাকা যাওয়ার কথা ছিল, ইভেন আমি ওদের সাথে সময় দেওয়ার কথা ছিল। আমি অনেক ব্যস্ত ছিলাম, আমি একেবারে একদম কোনো সময় দিতে পারি না। ইভেন ওরা যখন ফরগত মাঠে বসছে, আমি রমজানে একদিনও আসতে পারি নাই। তো যেটা হচ্ছে আসলে আমি ভার্চুয়াল জগতে একদিন আমরা মিটিং করছি প্রায় 13 থেকে 14 জন। তখন বললাম যে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, চাঁদার পরিমাণ খুবই কম, আমরা এটা কীভাবে করবো? তো মোর্শেদ বলল আচ্ছা ঠিক আছে রহমত কথা বল। তো সেক্ষেত্রে তখন আমাদের রুবেল বন্ধু ছিল, রুবেলই সর্বপ্রথম বলছে আচ্ছা ঠিক আছে আমি 25,000 টাকা দিব। তো রুবেলের কথা বলার পরে আসান ছিল, আসানটা বললাম আসান 20,000 টাকা। তো এইভাবে হচ্ছে আমাদের ফ্রেন্ড 5, 10, 3 আরও আমি ফাইনালি বলছি, আমি উইলিংলি বলছি আমি 10,000 টাকা দিব, মোর্শেদ 10,000 টাকা দিবে, হানিফ 10,000 টাকা দিবে। এইভাবে আমরা আমাদের প্রোগ্রামের যেই ম্যানেজমেন্ট ছিল, এখানে হয়তো একটু মিসম্যানেজমেন্ট হইতেই পারে। আর এত বড় প্রোগ্রাম আয়োজন করতে গেলে মিসম্যানেজমেন্ট হওয়াটাই স্বাভাবিক। আর আমি আশা করব আমার বন্ধুদের এই আয়োজনটাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু সামনের দিকে অগ্রসর হওয়ার ট্রাই করতেছি, আমাদের ক্লাস ফ্রেন্ড মেয়ে ছেলে আমরা যারাই আছি সবাইকে আমরা খুব উইলিংলি পাবো। আমরা প্রতি বছর আয়োজন করতে না পারি, বাট একটা গোল্ডেন টাইম স্পেন্ড করার জন্য আমরা একটা ওয়ে করবো। এরকমও হইতে পারে আমরা একটা প্রোগ্রাম কক্সবাজারে করতে পারি, একটা প্রোগ্রাম আমরা বান্দারবনে করতে পারি, কি আমরা কি একমত রাখি সবাই? আর সেখানে আমাদের সবাই থাকবে। এখানে হয়তো বা হ্যাঁ ফ্যামিলি ট্যুর হবে এখানে যে সবাই। আর আমাদের প্রবাসী বন্ধুরা আসলে প্রবাসী বন্ধুদের উদ্যোগে আমরা একটা প্রোগ্রাম করব। আর আশা করি ছেলে মেয়েকে আমরা সবাই পাবো। আর আমাদের মানে বিশেষ করে প্রোগ্রামের সমাপ্তিটা মসজিদে টানবে। এখন আমার প্রোগ্রামের সমাপ্তির আগে রুবেল কিছু বলবে। আচ্ছা ঠিক আছে, আমাদের যে শিল্পপতি বন্ধু আছে রুবেল কোথায়? প্লিজ কাম অন। আমাদের প্রোগ্রামের জন্য আগামীর কিছু প্রোগ্রামের পরিকল্পনা মোর্শেদ বলবে, রুবেল বলবে। তো এখন হচ্ছে আসলে আমার এই কথা বলতে গিয়ে আমার কথাবার্তার ভিতরে কিছু ভুল থাকতে পারে। আশা করি সবাই আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবার শুভকামনায় আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।